আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। হাতে 2টা মিনিট সময় থাকলে আমার এই কথাগুলো শুনে যাবেন এবং এই কথাগুলো নিয়ে একটু ভাববেন। বর্তমানে আমরা যে সমাজে বসবাস করছি, এই সমাজে আমাদের মধ্যেই, আমাদের সাথে থেকে, আমাদের পাশেই যে সমস্যাগুলা আমরা প্রতিনিয়ত ফেস করতেছি, গুম, খুন, ধর্ষণ, এই যে বিষয়গুলা, এগুলো আমরা কেন ফেস করতেছি এবং এগুলো আমাদের চারপাশে হওয়া সত্ত্বেও এটার কেন সঠিক বিচার ব্যবস্থা তৈরি হচ্ছে না? তৈরি হলেও সেটা কেন বারবার নিভে যাচ্ছে? একটা দমকা হাওয়া এসে এই বিচার ব্যবস্থার প্রক্রিয়াধীন চলমান যত কাজগুলো আছে সবগুলো নিভাই দিচ্ছে। দেখেন, আমাদের বোন, আমাদের কন্যার বয়সে যে মেয়েগুলা আজকে ধর্ষণ হয়ে গুম খুন হয়েছে, আমাদেরই ভাই, আমাদেরই কোনো এক মা এই বিষয়গুলো নিয়ে আত্মীয় স্বজনরা কোর্টে দৌড়াদৌড়ি করতেছে, শুনানির উপর শুনানি, আপিলের উপর আপিল চলতেছে, কিন্তু এখনো পর্যন্ত সঠিক সুষ্ঠু বিচার তারা পায় নাই। এটার কারণ হলো এই যে গণতান্ত্রিক যে আমাদের একটা আইন চলমান আছে আমাদের মধ্যে, এই গণতান্ত্রিক আইনে এইগুলো কখনো সুষ্ঠু বিচার করা সম্ভব নাই। এই সুষ্ঠু বিচার করতে হলে আমাদের দরকার কি? শরিয়া আইন। আমরা অনেকে হয়তো শরিয়া আইন শুনে ভয় পেয়ে যাই যে শরিয়া আইন হয়তো হলে হয়তো ইসলামকে কি হবে, কি এমন আমাদের উপর জুলুম করে দিবে কিনা, কিন্তু আসলে না। যদি আমরা সত্যিই মুসলমান হয়ে থাকি, আমাদের উদ্দেশ্য হবে যে শরিয়া আইনের পক্ষে যাওয়া। সুতরাং আমি সকলের উদ্দেশ্যে বলবো যে আমরা যদি আমাদের সমাজের এই অরাজকতা, যে নৃশংসতা এখনো বিরাজমান আছে, এগুলো যদি আমরা হটাতে চাই, দূর করতে চাই, অবশ্যই অবশ্যই শরিয়া আইনের বিকল্প কিছু নাই। সুতরাং আমরা সকলেই মুসলমানরা সবার পক্ষ থেকে মানুষের তরে তরে একটা আইনে পৌঁছাই দিই, একটা কথাই পৌঁছাই দিই যে শরিয়া আইনের বাংলাদেশ চাই। যখনই শরিয়া আইনের বাংলাদেশ হবে, তখনই ইনশাআল্লাহ আমরা আমাদের সকল বিচার সুষ্ঠুভাবে করতে পারবো ইনশাআল্লাহ। এবং এই যে ধর্ষকেরা আছে এবং এই যে গুম খুন চলতেছে, এগুলা তখন মানুষ করতে গেলেও একবার হলো ভেবে করবে। ব্যাস, আর কোনো কথা না। একটু আমরা সবাই নিজেরা ভেবে দেখি এই কথাগুলোর উপরে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।